আঙুলের ছোট্ট একটি ফোসকা রিকশাচালক মোহাম্মদ মুরাদের জীবনে বয়ে এনেছে মরণ ব্যাধি ক্যান্সার। ভাত তো দূরে থাক, যন্ত্রণা কমাতে একবেলা ঔষধ খাওয়া এখন তার জন্য কষ্টসাধ্য ব্যাপার। এক মুঠ ভাত খাও ওই কোনো আমার সাধ্য নাই। আমি 7 থেকে 8 মাস আমি গরমে শুয়ে রয়েছি। এই অবস্থায় 7 সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছে বৃদ্ধ রিকশাচালক মুরাদ। আমার যে বাঁচবার অধিকার দেন, আমি শুধু আপনার কাছে এই নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব সুল্লুকিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুরাদ পেশায় ছিলেন একজন সাধারণ রিকশাচালক। নিজের পরিশ্রমে 5 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে অন্যের দেওয়া আশ্রয়ে বসবাস করতেন। অভাব অনটন থাকলেও বেশ হাসি খুশি চলছিল তার সংসার। কিন্তু প্রায় 6 থেকে 7 মাস আগে মুরাদের পায়ের আঙুলে ছোট্ট একটি ফুসকা জাতীয় ক্ষত দেখা দেয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন ঔষধ খান, কিন্তু তাতে কোনো সমাধান হয় না। এরপর চাঁদা তুলে উন্নত চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন তার পায়ে ক্যান্সার হয়েছে। আঙুলের মাথা ফাটি গেছে, ফাটি যাইয়া ইয়ারে কিছুদিন পরে দেখেছেন কি ডেট থেকে ফানি যাইতেছে। ফানি যাবার পরে আমি সদর হাসপাতালে গেছি। হাসপাতালে যাই বড় ডাক্তার দেখাইছি, ওনারা ওষুধ দেওয়া দিছে, আনছি নিজে খাইছি। এর পরে দেখি যে রোগ কেন আরো বাড়ি দিয়ে যাইতেছে। পরে আবার যাই সদরে, আবার যাই ভর্তি হয়েছি, আবার যাই ভর্তি দিবার পরে এখন বড় ডাক্তারে কইল যে কি আপনার পা কেটে ফেলাইতে। চিকিৎসকরা জানান বাঁচতে হলে কেটে ফেলতে হবে পা। এই প্রক্রিয়ায় চিকিৎসা ও অপারেশন মিলিয়ে খরচ হবে প্রায় 5 থেকে 6 লাখ টাকা। এত টাকা মুরাদের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। তবে আসার আগে চিকিৎসক জানান অপারেশন না করলে চালিয়ে যেতে হবে ঔষধ, আর সেই ঔষধের খরচ চালাতে বিক্রি করে দেন নিজের শেষ সম্বল একমাত্র রিক্সা। সিটাঙ্গে স্যার বড় ডাক্তার যখন দেখাইলাম, আমার কাগজটা দেখি উনি বললো যে কি তোমার এটা অপারেশন করা লাগে। তখন আমি বললাম স্যার আমি কি দি করবো আর কত টাকা যাবে? উনি বললো যে 5 লাখ টাকা লাগবে তো আমার অপারেশনে। তখন স্যার আমি আর এইখানে আর কিছু করার আমার সম্ভব হল না। 15-20 হাজার টাকার ওষুধ লাগে, ওষুধ চালাতে গেছে। আমি তো প্রথমে আমি চালাইছি যে আমি আর হারি না। স্বামী এতিম আইয়া, স্বামীর বাপ মা ভাই বোন কেউ নাই। আমার 7 জন হতেছি, 7 জন হাসতে মেয়ে, কোনো লালন পালন আমি কি করে করতাম। এখন মুরাদ সম্পূর্ণ অসহায়। ঘরে নেই কোনো খাবার, নেই কোনো ঔষধ, আর এতেই দিন দিন একটু একটু করে তিনি এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। মুরাদ সহ তার পরিবার ও প্রতিবেশীদের চোখে এখন একটিই আশা, সকলে হয়তো সাহায্য করবেন, আর তাতে আবার নতুন করে বাঁচতে পারবেন মুরাদ ও তার পরিবার। দেশবাসীর সবার কাছে আমি সাহায্য চাইতে আছি, আমার স্বামীরে বাঁচাবার মতন। আমি ছেলে মেয়ে কি করব? এখন আমরা 10-এর কাছে এই মুরাদের জন্য আমরা সহযোগিতা চাইতেছি, সাহায্য চাইতেছি। মুরাদ কিভাবে বাঁচবো আপনারা 10-এ ওই সহযোগিতা করেন। প্রবাসীর কাছে যারা ধনী ব্যক্তি আছে তার কাছে সহযোগিতা চাই। সকলের একটু ভালোবাসা ও সহানুভূতি ফিরিয়ে দিতে পারে একজন অসহায় বাবার জীবন, হাসি ফোটাতে পারে এক অসহায় পরিবারের মুখে।